আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে 3 দিন খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবীরা আমার নবীকে জান প্রাণের চাইতে মহব্বত করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে প্রবেশ করলেন। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে প্রবেশ করে কি যেন দুজনা বলা বলি করলেন। কিছুক্ষণ পরে মদিনার মসজিদে নববী শরীফ থেকে 2 জন সাহাবা হুজুর পার হয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপের ভিতর থেকে তলোয়ারটা বার করে বললেন, এ মদিনার মুনাফিকেরা, আমি খাত্তাবের বেটা ওমর বলছি, আমার নবীকে 3 দিন ধরে খুঁজে খুঁজে পায় না। এ মদিনার মুনাফিকেরা, আমি ওমর আমার নবীকে খুঁজতে বার হয়ে যাচ্ছি। তবে শুনে রেখে দে, আমি ওমর যদি আমার নবীকে খুঁজে না পাই, আমার নবীর যদি 1 যাররা পরিমাণ কোনো ক্ষতি হয়ে যায়, তোদের আমি লাইন দিয়ে দাঁড় করিয়ে ধরার গর্দান আলাদা করে দেব। ওমর বলেছে, ওমর যে রাস্তা দিয়ে হেঁটে দিত 30 দিন সেই রাস্তায় শয়তান যেত না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা পার হলেন মরুভূমি ময়দান। সামনে একটা পাহাড় পড়ে গেল। কে যেন পাহাড়ের উপরে বসে আছে। সাহাবা হুজুর তো এগিয়ে গেলেন। আগিয়ে যে দেখেন পাহাড়ের উপরে বসে থাকা ওই ব্যক্তিটা হলো মদিনার একটা রাখাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? তুমি কি আমাদের নবীর সংবাদ বলতে পারবে? মদিনার রাখালটা বলল, কে আপনাদের নবী? চিনি না আপনাদের নবীকে, জানি না আপনাদের নবী কোথায়। তবে আপনাদেরকে একটা সন্ধান বলে দিচ্ছি। ওই যে পাহাড়ের উল্টো দিকে একটা খেজুর বাগান দেখতে পাওয়া যায়, চলে যান ওই খেজুর বাগানের ভিতরে। খেজুর বাগানের ভিতরে যে দেখুন একজনা ব্যক্তি উস্কো খুস্কো চেহারা, সিজদায় পড়ে যে কি যেন বলছে আর ওনাগারি করছে। যদি পারেন ওনাকে নিয়ে বাড়ি চলে যান, কারণ ওনার কান্নার আওয়াজ পেয়ে আমার পানের ভিতরে যত মেষ দুম্বা ছাগল ভেড়া ছিল কেউ আর খাওয়ারে মুখ দেয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা মিলে খেজুর বাগানের ভিতরে প্রবেশ করলেন। খেজুর বাগানের ভিতরে প্রবেশ করে দেখে মদিনার খেজুর বাগানে একটা খেজুর গাছের নিচে সিজদায় পড়ে যে রোনাজারি যিনি করছেন তিনি অন্য কেউ নন, তিনি হলেন আমার আপনার নবী, দয়ার নবী। সিজদায় পড়ে যে অঝর নয়নে কাঁদছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আমি আবু বকর আপনার বাল্যকালের সঙ্গী, আমি আবু বকর আমি আপনার হিজরতের সঙ্গী। হুজুর আমি হলাম আপনার সেই আবু বকর যে আবু বকর সম্পর্কে আপনি বলেছেন তাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমল যদি দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, আর আমার আবু বকরের এক রাতের আমল যদি দাড়ি পাল্লার অপর দিকে চাপিয়ে দেওয়া হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথাটা তুলুন। হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন। আমি আবু বকর আমার জীবনের নেকিগুলো আপনার গুনাহগার উম্মতির নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দিলাম। নবী কাঁদছেন কাদের জন্য? গুনাহগার উম্মতির জন্য কাঁদছেন। একটু সুবহানাল্লাহ বললেন তা মনে হয় একেবারে ডেঙ্গু সহ্য হয়েছে। একটু মোহাব্বত করে বলা যাবে না সুবহানাল্লাহ? দুনিয়ার নেতাদের পিছনে স্লোগান দিতে যে গলা ভেঙে গেছে, চা খেয়ে পাল্টা অ্যাকশন। খোড়া লোক হাঁটতে পারে না, সেও বলতেছে নড়াই 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 চাই, ঠেলা দিলি উল্টে পড়ে, ও দেখতেছে না বললি মাল পাবো না। আল্লাহ রাসূল সিজদা থেকে মাথাটা তোলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিয়েছেন, লাউ কানা বাদি নবিয়ান, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন লাকানা ওমর নবিয়া, হযরত ওমরকে আল্লাহ পাক নবী করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ওমর আপনার সামনে দণ্ডায়মান, হুজুর আপনি আর কাঁদবেন না হুজুর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার চোখের পানি আমি ওমর সহ্য করতে পারি না। আপনি তো আপনার নূরের জবানে জানিয়ে দিয়েছেন আসমানে যত পরিমাণে তারকা মণ্ডলী আছে, যত পরিমাণে নক্ষত্র আছে, এত পরিমাণে নেকি যদি আল্লাহ কারো আমলনামায় দিয়ে থাকেন, মুসলিম জাগানের দ্বিতীয় খলিফা ফারুক আযম হযরত ওমরের আমলনামায় আল্লাহ দিয়েছেন। বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওমরের জীবনের সমস্ত নেকিগুলো আপনার গুনাহগার উম্মতির নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দিলাম। সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা তোলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর আপনি আমার নবীর পাশে একটু দাঁড়ান, আমি দেখি কে আসলে আমার রাসূল সিজদা থেকে মাথাটা তুলবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ওই খেজুর বাগান থেকে বার হয়ে গেলেন, ছুটতে লাগলেন। ছুটে 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 যে নবী জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কাছে চলে গেলেন। ও নবী মাকে জামাতা, ও আল্লাহ নবী জামাতা আলী, আল্লাহ নবীর সন্ধান পেয়ে গিয়েছি,
আমার নবীর খোঁজ পেয়ে গিয়েছি। তবে আমার নবী মদিনার খেজুর বাগানে ভিতরে সিজদায় পড়ে যে গুনাহগার উম্মতির জন্য কাঁদছে। নবী সিজদা থেকে মাথা তোলেন না। আমি শুনলাম আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে, মনে হয় আপনি গেলে আল্লাহ নবী আর সিজদা মাথা রাখবেন না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, আপনারা দুজনা গিয়েছিলেন, আল্লাহ নবী যখন সিজদা থেকে মাথা তোলেননি, মনে হয় আমি গেলেও তুলবে না। বরঞ্চ আপনারা এক কাজ করুন, আমার দুই কলিজার টুকরা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে নিয়ে যান। ওরা দুই ভাই গেলে আল্লাহ নবী আর সিজদাতে থাকতে পারবেন না। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান হুসাইন দুই ভাইকে নিয়ে মদিনার খেজুর বাগানের দিকে দৌড়াতে লাগলেন। দৌড়ে 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 মদিনার খেজুর বাগানে হাজির হয়ে গেলেন। এসে দেখেন আল্লাহ নবী এখনো সিজদায় পড়ে যে কাঁদছেন। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই দুই পাশে দাঁড়িয়ে গেল। ও আমাদের নানা ভাই, ও আমাদের নানা ভাই, আর কাঁদবেন না। গুনাহগার উম্মতির জন্য আর ওনাজারি করবেন না। আমরা দুই ভাই আপনার গুনাহগার উম্মতি আর আল্লাহ পাকের আযাবে জাহান্নাম দুটোর মাঝখানে আমরা প্রাচীর হয়ে যাব। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুললেন, দুই ভাইকে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে হাজির হয়ে গেলেন। আমি এই কথাটা বললাম ওই হাদিসটা বলার জন্য যে কার কথা আমরা মানব। আমাদের দরকার ছিল কার কথা মেনে চলার, আর আমরা মেনে চলছি কাদের কথা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফ থেকে জোহরের নামাজের পরে সাহাবা হুজুরদেরকে বিদায় দিয়ে আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে প্রবেশ করলেন। আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুপুর বেলা আমার নবীকে পেয়ে আল্লাহ নবীর নূরের মুখটার দিকে চেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন দুপুর বেলা আমি আয়েশা আমার ঘরেতে এসেছে, আমি আমার পা দুটোকে লম্বা করে বসে গেলাম, হুজুর আপনি আমার উরুর উপরে মাথা রেখে শয়ন করুন। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা দুটোকে লম্বা করে বসে গেলেন। নবী আমার দয়ার নবী আমাদের আম্মা জানের উরুর উপরে মাথা রেখে শয়ন করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর মোবারক মাথাতে হাত বোলান, দাড়ি মোবারকে হাত বোলান, মোবারক মাথাতে হাত বোলান, দাড়ি মোবারকে হাত বোলান। নবী আমার ক্লান্ত শরীর নিয়ে আমাদের আম্মা জানের উরুর উপরে মাথা রেখে তন্দ্রাচ্ছন্ন হলে ঘুমের ভিতরে ডলে পড়লেন। ও আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা
জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে আল্লাহ নবী মোবারক শরীরের দিকে চেয়ে আমাদের আম্মা জান ঝরঝর করে কাঁদতে লাগলেন। আম্মা জান চিন্তা করলেন আমার চোখের পানি যদি আমার নবীর চেহারা মোবারকে পড়ে যায় আমার নবীর ঘুমটা ভেঙে যাবে। এ চিন্তা করে আমাদের আম্মা জান শাড়ির আঁচলটা দিয়ে বারবার চোখের পানিটা মুছে মুছে নিচ্ছেন। আম্মা জানের একান্ত সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও চোখের পানির পরিমাণটা এতটা বেশি হয়ে গিয়েছিল শাড়ির আঁচলটা ভিজে যে টপ টপ করে কয়েক ফোঁটা পানি আল্লাহ নবীর চেহারা মোবারকে পড়ে গেল। আমার নবীর ঘুমটা ভেঙে গিয়েছে, চক্ষুটা আলগা করলেন। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমার উরুর উপরে মাথা রেখে শয়ন করেছি, তোমার কি কষ্ট হয়, তোমার পায়ে কি যন্ত্রণা হয় বলো না বিবি আয়েশা, এজন্য কি তোমার চোখ দিয়ে পানি টোসা গড়িয়ে যায়? আম্মা জান জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমি আয়েশা আমার উরুর উপরে কেন, আপনি যদি আমার কলিজার উপরও মাথা দিয়ে শুয়ে থাকতেন আপনার মোবারক মাথা চাপে আমি আয়েশা আমার কলিজাটাও যদি ফেটে চৌচির হয়ে যেত। আয়েশা একটা বারের জন্য আহা উহু করতো না। তবে কেন কাঁদছো বিবি আয়েশা? আম্মা জান জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আপনার নূরের বদনের দিকে চেয়ে দেখি, আপনার মোবারক শরীরের দিকে চেয়ে দেখি আপনি যখন দিন ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন বেঈমানের দলেরা আপনাকে লক্ষ্য করে পাথর মেরেছিল। ইয়া রাসূলুল্লাহ ওই পাথরের কিছু টুকরা আপনার নূরের বদনে ঢুকে গিয়েছিল, আপনার মোবারক শরীরে ঢুকে গিয়েছিল। যে জায়গাগুলোতে পাথর ঢুকে গিয়েছিল এখনো কিছু কিছু জায়গায় কালো 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 দাগ হয়ে আছে, দাগগুলো এখনো লুকাইনি ইয়া রাসূলুল্লাহ। ওই দাগগুলো দেখে আমি আয়েশা আমার কলিজাটা ফেটে যায়। আল্লাহ নবী বলেছিলেন ও বিবি আয়েশা কেঁদো না আয়েশা, মনে দুঃখ নিও না আয়েশা, কাল কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ওই দিন আমি রাসূলুল্লাহ দয়াময় মেহেরবান আল্লাহ পাকে আমার শরীরের কালো কালো দাগগুলো দেখিয়ে আমি আমার এক একটা দাগের বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মত উম্মতি দিগের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদের ভালোবাসেন তো? ভালোবাসার প্রমাণ দিতে গেলে সারা রাত চলে যাবে, শেষ হবে না। নবী আমাদেরকে কত ভালোবাসেন শুধু এই কথা বলতে গেলে। ভাইরা, রাসূল আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আর মহান আল্লাহ সেই নবীকে মানতে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুজুহু, আমার নবী যেটা করতে বলে তোমরা সেটা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করতে নিষেধ করে ওটা তোমরা ছেড়ে দাও। যে মানুষটা নবীর করতে বলা কাজ করেছে, নিষেধ করা কাজ ছেড়ে দিয়েছে, ওই মানুষটাই নবী পাকের প্রকৃত ভালোবাসার দাবিদার।
আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিয়েছেন, ইন্নী উহিব্বুস সালাসা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি। তিনটে। ও মায়েরা, আল্লাহ নবী বলেছেন, আত্তিবা ওয়ান নিসা অকুররাতু আইনি আস-সালাত। আল্লাহ নবী বললেন, আমি তিনটে জিনিসকে বড় ভালোবাসি। আত্তিবা, আমি রাসূলুল্লাহ খুশবু আতরকে বড় ভালোবাসি। অন-নিসা, আমি রাসূলুল্লাহ নারী জাতকে বড় ভালোবাসি। কুররাতু আইনি আস-সালাত, আমি রাসূলুল্লাহ আমার চোখের শান্তি হলো নামাজ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, নবী যেটা ভালোবাসতেন সেটাকে আমরা ভালোবাসবো, তবেই তো নবীর ভালোবাসা হবে, তাই তো নাকি? এক নম্বরে রাসূল বলেছেন আত্তিবা, আমি আতর ভালোবাসি। আমরা সব আতর ভালোবাসি তো? একটু কথা বলেন। এখন যুবকদের ভিতরে একটু স্প্রের চাহিদা। স্প্রে বোঝেন? ধানে পোকা লাগলে স্প্রে করে, পোকা লাগলে স্প্রে করে, স্প্রে করে পোকা তাড়ানোর জন্য। এই যে সেন্ট স্প্রে করছে, মেয়েরাও বডি স্প্রে করছে। একটা ছেলে বিয়ে করতে যাচ্ছে, তার টোটাল বডিটা স্প্রে করা, তার হাতের এই পর্যন্ত ছাপ লাগানো, হাত পায়ের আঙুলগুলো সব মেহেন্দি লাগানো। যে মেয়েকে বিয়ের পিড়িতে বসানো হয়েছে ওর হাত পায়ের আঙুলগুলো সব নেল পালিশ লাগানো। কথা ঠিক কিনা বলেন? এ অজু গোসল হবে কিছু? কথা বলেন না কেন? হবে না। তাহলে আমি বিয়ে পড়িয়ে আমি ইমাম সাহেব আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ রহমত দাও, বরকত দাও, এদের ভেতরে মিল মোহাব্বত দাও। আল্লাহ বলে, তোর কত দেবে তুই লে বাড়ি যা, এর গা কি দিতে হয় আমি দোয়ানি। যার উজু হয়নি, গোসল হয়নি, একটা বিয়েকে কেন্দ্র করে কি হচ্ছে দেখে। আজকে ছেলেরা খুশবু আতর নয়, বেশিরভাগ এদের চাহিদা হচ্ছে সেন্ট স্প্রে, যেটা মাখলে, যেটা গায়ে দিলে নামাজ হবে না। আমার মায়েদেরকে বলবো, ওয়াজ শুনছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ওই জামানাতে বেশি বেশি ভূমিকম্প হবে, আল্লাহর আসমানি গজব নাজিল হবে, যে সময় মেয়েরা পারফিউম ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে বার হবে। এখন সব নিউ স্টাইলের জামানা, সত্যি তাই। চুল কাটার স্টাইল আলাদা, প্যান্ট পরার স্টাইল আলাদা, জামা পরার স্টাইল আলাদা। আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিলেন, অন্নিসা, আমি রাসূলুল্লাহ নারী জাতকে বড় ভালোবাসি। নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আইয়ামে জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে, অন্ধকার যুগে যে সময় মেয়ে হলে পরে জীবন্ত মেয়েগুলোকে বালির ভিতরে কবর দেওয়া হতো, যে সময় জীবন্ত মেয়েগুলোকে বালির ভিতরে কবর দেওয়া হতো, মেয়ে হওয়াটাকে নিজেরা বড় খারাপ বলে মনে করত। আল্লাহ নবী নারী জাতির সম্মান দিয়েছেন, নারী জাতির মর্যাদা দিয়েছেন। রাসূল
রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন অন্নিসা, আমি রাসূলুল্লাহ নারী জাতকে বড় ভালোবাসি। নারী জাতির সম্মান দিতে যে আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা, খবরদার খবরদার, কন্যার পিতাদেরকে তোমরা গালিগালাজ করো না, মেয়ের বাপেদেরকে তোমরা গালিগালাজ করো না, কন্যার মায়েদেরকে তোমরা নিচু নজরে দেখো না, মেয়ের মায়েদেরকে তোমরা নিচু নজরে দেখো না। আমি রাসূলুল্লাহ, আমি নিজেই হলাম কন্যাদের পিতা, আমি নবী হলাম কন্যাদের পিতা। আমার রাসূলুল্লাহ বললেন, আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো এমন মহিলা আল্লাহ পাক আর দ্বিতীয় কাউকে বানাননি গো। এই খাদিজার গর্ভ থেকে আল্লাহ পাক চারটি কন্যা সন্তান দান করেছেন। ও নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বললেন, খবরদার খবরদার, কন্যার পিতাদেরকে নিচু নজরে দেখো না, মেয়ের মায়েদেরকে নিচু নজরে দেখো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যিনি তিনটে কন্যা সন্তানের পিতা, যিনি তিনটে মেয়ের আব্বা, আমি রাসূলুল্লাহ আর ওই কন্যার পিতা। আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো, বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যার একটা মেয়ে, হুজুর যার দুটো মেয়ে, তার জন্য আপনি কি বলবেন? আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতে জামিনদার হয়ে গেলাম। তাহলে আইয়ামের জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে, অন্ধকার যুগে, মূর্খতার যুগে মেয়ে হলে পরে জীবন্ত মেয়েগুলোকে বালির ভিতরে কবর দেওয়া হতো। রাসূলুল্লাহ বললেন, না, ইন্নী উহিব্বুস সালাসা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে পছন্দ করি, আত-তিবা ওয়ান নিসা। দুই নম্বরে রাসূল বললেন, নারী জাতকে পছন্দ করি। শুধু তাই না, নারীর সম্মান দিতে যে রাসূল বললেন, আমি মেয়ের বাপের সঙ্গে জান্নাতে পাশাপাশি থাকবো। একটু জোরে হবে না বাবা? মূর্খতার যুগে বালির ভিতরে কবর দিত জীবন্ত মেয়েগুলোকে। এটা শিক্ষিতের জামানা, কম্পিউটারের যুগ, চালাক চতুরতার যুগ, মোবাইল স্যাটেলাইটের যুগ। এখন আর বালির ভিতরে কবর দেয় না, তবে হাজার হাজার মেয়েদের জীবন চলে যাচ্ছে টাকার ভিতরে। কথা সত্য না মিথ্যা বলেন? আল্লাহ নবী যে মেয়ের বাপের জন্য জান্নাতে জামিনদার হয়ে গেলেন, যে মেয়ের বাপের সঙ্গে আল্লাহ নবী জান্নাতে পাশাপাশি থাকবেন বললেন, সেই মেয়ের আব্বা, মেয়ের মা কখনো মাথায় টুপি, মুখে দাড়ি, হাতে একটা কাগজ নিয়ে দোকানে বাজারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কখনো বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি ব্যাপার? খোঁজ দিলে দেখতে পাওয়া যাবে। বলে, বাবা, চারটে মেয়ে বিয়ে দিতে পারি না, মেয়ে বিয়ে দেওয়ার জন্য ভিক্ষা করে বেড়াচ্ছে। কেউ 5টা টাকা দেয় তো কেউ 5টা কথা শোনায়। ছেলের বাপ হায়নার মতো হা করে বসে রয়েছে, সেই মাল খাবে। এখানকার ছেলের বাপেরা ভালো, এরা বিয়ে করে মাল করি মনে হয় নেয়লা। যে মেয়ের বাপের জন্য আল্লাহ নবী জান্নাতে জামিনদার হয়ে গেলেন, যে মেয়ের বাপের
জীবনের সঙ্গে আল্লাহ নবী জান্নাতে পাশাপাশি থাকবেন বললেন। সেই মেয়ের আব্বা মেয়ের মা রাত্রেবেলা মাথায় বালিশটা দিয়ে কাঁদে, চোখের পানিতে মাথার বালিশ ভিজে যায়, ভাতের প্লেটটা সামনে নিয়ে কাঁদে, টপ টপ করে চোখের পানি ভাতের প্লেটে পড়ে, ভাত তাদের গালে ওঠে না। বুড়ো আব্বা কাঁদে, বুড়ি মা কাঁদে। কি ব্যাপার? খোঁজ দিলে দেখতে পাওয়া যাবে। বলে বাবা, 4টে মেয়ে, তো মেয়ে বিয়ে দিয়েছি, জামাইকে অনেক কিছুই দিয়েছি বাবা, জামাই বারে বারে চাই, বারে বারে দিই, এবারে একবার না দিতে পারায় আমার সোনার মানিককে আমার বাড়িতে আসতে দেয় না, আমাকেও তার বাড়িতে যেতে দেয় না। আমার সোনার মানিককে জামাই ধরে ধরে মারে, আমার সোনার মানিককে তাই শ্বশুর ধরে ধরে মারে, শাশুড়ি ননদেরা ধরে ধরে মারে। মেয়েটা বড় অত্যাচার মেয়েটার উপরে হচ্ছে, মেয়েটা বড় কষ্টের সঙ্গে দিন যাপন করছে। ওই মেয়েটা চিন্তা করে বুড়ো আব্বা কাঁদে, বুড়ি মা কাঁদে, খাওয়া ঘুম তাদের খারাপ হয়ে গিয়েছে। কত মেয়ের জীবন চলে গেল, কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, কেউ ট্রেনে গলা দিয়ে আত্মহত্যা করলো, কেউ বিষকে আত্মহত্যা করলো, কেউ গায়ে তেল ঢেলে দিয়ে আত্মহত্যা করলো। এদের জীবনও ইচ্ছা ছিল স্বামী বাচ্চাদের নিয়ে সংসার করবে, স্বামী বাচ্চাদের নিয়ে শ্বশুর শাশুড়ি ননদদের মাঝে সংসার করবে, কিন্তু না না না, আব্বা গরিব মানুষ হওয়ায় পনের টাকাটা না দিতে পারায় মেয়েটার উপর চালানো হয়েছে অত্যাচার। মেয়েটা চিন্তা করলো, এই অত্যাচারের সংবাদ যদি বুড়ো আব্বা বুড়ি মাকে বলি, খাওয়া ঘুম তাদের খারাপ হয়ে যাবে। ভাইকে যদি বলি, ভাবি যদি জানতে পারে, সংসারে অশান্তির আগুন জ্বলবে। তাই মেয়েটা আত্মহত্যার রাস্তাকে বেছে নিয়েছে। ও নওজওয়ানেরা, যাদের জন্য এই মেয়েগুলোর জীবন চলে গেল, এরা কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ নবীর সামনে কোন মুখ দেখাবে? আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য, বালহুম আদাল, এরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। ও নওজওয়ানেরা, যুবকেরা শুনে রাখো, পনের টাকা হারাম, হারাম খারাও, পনের টাকার কুত্তার পায়খানাও, পনের টাকা শুকরের গোস্ত, দুটোর ভিতরে কোনো পার্থক্য নেই। পনখরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, পনখরের নামাজ আর রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, পনের টাকা হজ করলে হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ও জওয়ানেরা, শুনে রাখো, কোন ছেলে যদি তার বিবির মনে কষ্ট দিয়ে, বিবির বাপের মনে কষ্ট দিয়ে 1 টাকা যদি পণ্যের, ওই ছেলেটার নামা আমালে তার বিবির 2 মাসের হায়েজের রক্ত খাওয়া গোনা লেখা হয়। বর্বরতার যুগে, অন্ধকার যুগে টাকার ভিতরে কবর, বালির ভিতরে কবর দিত। শিক্ষিতের জামানা টাকার ভিতরে চলে যাচ্ছে। মসজিদে আগের কাতার দখল করেছে, জামাইটারে দালাল ফিট করেছে। বলে আমি নামাজ কালাম পড়ি, আমি কিছু বলবো না, জামাই করছে কন্ট্রাক্ট। জি আসুন, আমি বোঝাতে চাইছিলাম, রাসূলুল্লাহ বলেছেন, আন-নিসা, আমি নারী জাতকে ভালোবাসি। আমি রাসূলুল্লাহ আরেকটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী নারী জাতির সম্মান দিতে যে, আল্লাহ নবী নারী জাতির মর্যাদা দিতে যে বললেন, ও সাবিরা, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ নবী সোনার জমানে জানিয়ে দিয়েছেন, গোটা দুনিয়াটা একটা পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে একটা পুরুষের জন্য শ্রেষ্ঠতম সম্পদ হলো একটা নেককারিনী মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সোনার জবানে জানিয়েছেন, গোটা দুনিয়াটাই এক
একটা পুরুষের জন্য সম্পদ। খৈরুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে শ্রেষ্ঠতম সম্পদ হলো একটা নেককারিনী মহিলা। ঠিক বলেছেন রাসূলুল্লাহ। জি ভাই, একটা 18-20 বছরের যুবক, ওরা যদি বলা হয় যে ওই ধামাখালির পারে মেন রাস্তার ধারে তোরে 10 বিঘে জমি দেবো, 50 লাখ টাকা দেবো, তোরে 10 কেজি সোনা দেবো, 10 কেজি রূপো দেবো, ছোট্ট একটা শর্ত, জিন্দেগি জীবনে কখনো কোনো দিনের জন্য কোনো নারীর সংস্পর্শে তো যাওয়া হবে না, যুবক কি খুশি হবে? না। আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, 50 লাখ টাকা খরচ করে দুতলা বাড়ি তৈরি করেছেন, যে ঘরটাতে আপনি থাকেন মোজাইক করা, এসি লাগানো, পাথর বসানো, যে খাটটাতে আপনি শয়ন করেন খাটটা 1.5 লাখ টাকা দাম। 50 লাখ টাকার বাড়ি, 1.5 লাখ টাকার খাট, উন্নত মানের আসবাবপত্র, ছোট্ট একটা ত্রুটি, 1.5 লাখ টাকা দামের খাটে আপনার পাশে যিনি থাকেন, যিনি আপনার বেড পার্টনার, যিনি আপনার গিন্নি, সে আপনার মনের মতো না। 50 লাখ টাকার বাড়ি আর 1.5 লাখ টাকার খাটে শুয়ে কি শান্তির ঘুম হবে? হবে না। এটাকে বোঝাতেই রাসূলুল্লাহ 1500 বছর আগে বললেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ। খৈরুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে শ্রেষ্ঠতম সম্পদ হলো একটা নেককারিনী মহিলা। শুধু মহিলা বলেনি কিন্তু, নেককারিনী মহিলা। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নারী জাতির এত সম্মান দিলেন, যে নারী জাতির এত মর্যাদা দিলেন, আল্লাহ নবী আবার এই নারী জাত সম্পর্কে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াটাকে যেমন ভয় করো, নারী জাতটাকে ওই রকম ভয় করো। আল্লাহ নবী বললেন, তোমরা দুনিয়াটাকে যেমন ভয় করো, দুনিয়াটাকে তোমরা ভয় করো, নারী জাতটাকেও তেমন ভয় করো। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, একটা নারী 4টে পুরুষকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাবে, একটা নারী 4টে পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। তোমরা দুনিয়াটাকে ভয় করো, নারী জাতটাকে ওই রকম ভয় করো। তাহলে একদিকে নারীর মর্যাদার কথা রাসূলুল্লাহ বললেন, আবার অপরদিকে নারী জাতকে ভয় করার কথা রাসূলুল্লাহ বললেন। ও আমার মায়েরা যারা শুনছেন, কালটা খানা করে শুনুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তারজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যাও, তোমরা তোমাদের রূপ সৌন্দর্যকে প্রদর্শন করে করে বেরিয়ে নাও, যেমন করে প্রদর্শন করে বেড়াতো আইয়ামে জাহিলিয়াত যুগের মেয়েরাও, বর্বরতার যুগের মেয়েরাও, অন্ধকার যুগের মেয়েরাও, ওই রকম তোমরা তোমাদের রূপ সৌন্দর্যগুলো প্রদর্শন করে করে বেরিয়ে নাও। ও ভাইরা আমার, ও নওজওয়ানেরা, যুবকেরা, কান্দা খাড়া করে শুনুন। জলসা দেওয়া ফরজ নয়, জলসা দেওয়া ওয়াজিব নয়, জলসা না দিলে গুনাহ হবে না, জলসা না শুনলে গুনাহ হবে না। কিন্তু কোন নারী যদি বেপরদায় ঘুরে, ওর ফরজ তরফ হয়ে গেল, ফরজ হুকুমটাকে অমান্য করলো, পর্দা করা ফরজ, ও পর্দা লঙ্ঘন করলো, ফরজ লঙ্ঘন করলো, ওর নামটা, ওর আব্বার নামটা, ওর বড় ভাইয়ের নামটা, ওর বড় ছেলের নামটা দায়ুসের খাতায় লিখে দিল। আল্লাহ পাকের দয়ার জান্নাতের দরজায় লেখা রয়েছে, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে না।
এখনো ঘুরতেছে রাস্তায়, এখনো মেয়েরা রাস্তায় ঘুরছে। ভুল বুঝলে হবে না। ভাই প্রায় দেখি আমরা, আমাদেরকে বলে একটু ওয়াজ করেন, ছেলে মেয়েরা মা বাপকে ভাত দেয় না, ছেলে বাপকে ভাত দেয় না, ছেলে বাপকে গালিগালাজ করে, মাকে মা বলে ডাকে না। আমি বলবো একবার না হাজারবার বলবো অন্যায়, ছেলে অন্যায় করছে, কিন্তু তার আগে আপনার ব্যাকগ্রাউন্ডের সিডি ক্যাসেটটা আমার একটু দেখতে ইচ্ছে করে। কোম্পানির ছাঁচে যদি দাগ থাকে, মালজা প্রোডাকশন হবে সব দাগওয়ালা। কথা ঠিক কিনা বলে? রাসূলুল্লাহর আব্বা রাসূলুল্লাহর আম্মা, বিয়ে হলো, প্রথম বাসর রাত, স্বামী স্ত্রী দুজন ওযু করলেন, বাসর ঘরে গেলেন, আল্লাহ সন্তান দিলেন, সন্তান হলো সমস্ত নবীদের বাদশাহ। সুবহানাল্লাহ বলবেন না? বড় পীর সাহেবের আব্বা, বড় পীর সাহেবের আম্মা, বিয়ে হলো, প্রথম বাসর রাত, স্বামী স্ত্রী দুজন ওযু করলেন, বাসর ঘরে গেলেন, আল্লাহ সন্তান দিলেন, সন্তান হলো সমস্ত ওলিদের বাদশাহ। সুবহানাল্লাহ। আর আমাদের কচির বাপ বাসর ঘরে যাচ্ছে, 3 মাইল বিড়ি নেই, জানি গ্যাসার কলকে দম মেরে চুল্লু আর মদের ঠেক থেকে উঠে এসে মোবাইলে হারাম প্রোগ্রাম দেখতে দেখতে বিবি টেক্কা গোলাম মেরে এসে কেউ যদি বিবির সঙ্গে সহবাস করে, ওখানে ওলি হবে না, বুনো ওল হবে। আমাদের ঘরে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আর এই জাতির সম্মান মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। কিন্তু আজকে কোথায় পর্দা সব জর্দা হয়ে গেছে। কথা ঠিক কিনা বলে? পর্দা নেই, নেই বলা ভুল। পর্দা এখন ফ্রিজে, পর্দা আলমারিতে, পর্দা শোকেজে, পর্দা টেলিভিশনে। জি, একটা মোবাইল কিনে দোকান থেকেই দোকানদারকে বলছে সামনে একটা লাগাও, পিছনে একটা লাগাও, স্ক্রিনে যেন দাগ না হয়, বডিতে যেন দাগ না হয়। অথচ বিয়ে করে বউটাকে আনছে একটা মশারির নেট ছেড়া। ঠিক কিনা? হাজী সাহেবের বৌমা পরের দিন, আমি তো বসে আছি প্লাস্টিকের চেয়ার, জি, একটা সিংহাসন এনে তার উপরে বসিয়ে বিউটি পার্লার থেকে লোক এনে সাজিয়ে বৌমাকে বসিয়ে, আর পাশে কুড়ুনের জন্য লোক রেখেছে। পরপুরুষেরা আসতেছে, মুখ দেখছে আর মাল দিয়ে যাচ্ছে, কুড়িয়ে লেচ্ছে। এই কোম্পানিতে যে মাল প্রোডাকশন হবে সে তোমার বড় হয়ে ভাত দেবে, সেই ভাত খেয়ে কবরে যাবে। মাজা কোমর শক্ত করো। লজ্জা আমাদের জন্য। আজকে ভাইয়েরা আমার, লজ্জার সঙ্গে বলতে হয় যে নারীর এত সম্মান, এত মর্যাদা, আজকে সেই নারী বাজার করছে, সেই নারী দোকানদারি করছে। বাজার করতে না গেলেও বাজার এখন বাড়ি বাড়ি আসছে। আপনাদের দিকে আসে কি আমার জানা নেই। আসে ফেরিওয়ালা, ফেরিওয়ালা আসে, আর ফেরিওয়ালা এসে একদম বাড়ির ভিতর ঢুকে যাচ্ছে। ফেরিওয়ালা এসে একদম বাড়ির ভিতর ঢুকে যাচ্ছে। আর আমাদের কোচির মা ফেরিওয়ালার পাশে যেয়ে এমন করে দাঁড়িয়েছে, দেখলি মনে হবে যেন ফেরিওয়ালা ওর আগেকার স্বামী। এত ভালো করে স্বামীর পাশে দাঁড়ায় না। বাড়ির লোকটারও কত চুলকুনি দেখো, বলতেছে ফেরিওয়ালার সঙ্গে আমার গিন্নির এত খাতির, ঝুড়ির মাল যদি সব বাকি চাই সব বাকি দেবে। বিরাট ব্যাপার। কদিন পরে চায়ের দোকানে বসে আছে, মন মতি খুব খারাপ। কি হলো? বলছে আসছে বলো না, ফেরিওয়ালা সে বউটা লেপেল গেছে।
কপাল খুলে গেছে। সেদিন ঝুড়ির মাল শব্দে যাচ্ছিল, আজকে ঝুড়ি শুদ্ধ স্বপ্নে আউট। কথা ঠিক কিনা বলেন? বয়স্ক মুরব্বীদের কাছে শুনে দেখেন, আগেকার দিনে একটা পুরুষ মানুষের ক্ষমতা ছিল না বাড়ির ভিতর ঢোকা, আর পুরো লোকগুলো বলছে তোমরা কিচ্ছু বোঝো না। ওরা এখন সব বুঝদার হয়ে গেছে। আবার এখন সব পাড়ায় 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 সব শুরু হয়ে গেছে। শুধু মনে হয় আপনাদের এই সত্যবীর খালদার পাড়ায় এখনো আসেনি, সব গ্রুপ লোন। এই গ্রুপ লোন কোম্পানির কিন্তু বিরাট পাওয়ার, বিরাট পাওয়ার। কথা বুঝতে পারেননি? এ কিন্তু বউ না দেখলি মাল দেয় না। লজ্জা। আমার বউটা সাজগোজ করে, কোচা দিয়ে শাড়ি পরে, ভালো একটা কাপড় পরে আমার বউটা যাচ্ছে, বলছে কোথায়? বলে ষাঁড়ের কাছে যাচ্ছি। কার কাছে? স্যার স্যার, ওইটা আমি একটু ঘুরিয়ে বললাম ষাঁড়। ষাঁড়ের কাছে যাচ্ছে। আর এ মদ্দালোক চুপ করে বসে রয়েছে, বলছে না ষাঁড় দেখকে আয়, মারলে আয়। গ্রুপ লোন কোম্পানির আপনি বলবেন দিন যে আমার 10,000 টাকা দাও, ও বলবে 10,000 না 30,000 দেবো, আপনার বউটারে পাঠান। আর আমার এত টাকার দরকার, আমি বউটারে বলছি যা লে আয়, জল করে মাছ ফেলবো। ও জল করে মাছ হবে, কলেরা এমনি শেষ হয়ে যাবে। আল্লাহ রসুল গরিব ছিলেন না? এই কথা বলেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলুল্লাহ গরিব ছিলেন, কিন্তু আল্লাহ নবী কখনোই নীতিভ্রষ্ট ছিলেন না।